আল্লাহ বসরা করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আমার ভাইজান ও আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন পর্দার মা ও বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিশ্বের মা বোনদের জন্য, নারীদের জন্য, মা বোনদের জন্য বলতেছে, তোমরা কি করো? তোমাদের ঘরের মধ্যে স্থায়ীভাবে এমনকি বসবাস করো আয়ামে জাহিলিয়াতের মা বোনদের মতো সুন্দরদেরকে তোমার বেগানা হইয়া তোমরা চুল ছেড়ে দিয়া তোমরা বেপরদা অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করিও না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে বেপরদা তোমরা চলাফেরা করো না। করতে পারবা, খাস পর্দা করে তুমি ওয়াও করতে পারবা, তানও কাটতে পারবা, কথা বলতে কি না? আমার ভাইজান চাকরি করতে পারবা, তুমি পর্দা করে সব করতে পারবা, কিন্তু পর্দা করি না, কথা কন ঠিক না? মাথার কাপড় ঠিক নাই, পেটের কাপড় ঠিক নাই, পিঠের কাপড় ঠিক নাই, আছে কিনা? আছে না? আমার ভাইজান কত মানুষ তাকায় তাকায় দেখে, দেখে কিনা? আমার ভাইজান যদি কোনো একটা বেগানা নারীর দিকে একটা মুসল্লি ও যদি আইসে একবার মাত্র তাকাইছে, বেপরদা হয়ে গেছে, তার অজু সুইটা গেছে, পুনরায় অজু করা লাগবে, তারপরে মসজিদে ঢুকা লাগবে, তাছাড়া কঠিন কালেও তার নামাজ কবুল হবে না। আর আমরা যে রাস্তা চলাফেরা করি ভাই, কথা কথা যেখানে মসজিদ থাকে না, যাইতে কত মহিলা যদি ভর্তা পরে কথাও কই আবার অসের আসে, কথা কথা নামাজ হয়েছে, কথা হয়েছে। ডিলা কুলুপ ব্যবহার করি, আল্লাহ রাসূল বলছে ডিলা কুলুপ ব্যবহার কথা বলছে, 3টা কুলুপ লাগবে, একটা প্রস্রাবের জায়গায় 2টা পায়খানার জায়গায়। আমরা দেখায় ডিলা কুলুপ ব্যবহার করি না, খালি পানি দিয়া তুইয়া। মেলা মুসল্লি দেখা যায় আমি প্রস্রাব করার যাই যেভাবে ডিলা নেই, যেভাবে আমার প্রয়োজন মাসালা অনুযায়ী করি, আমার ডিলা লইতে লইতে দেখা যায়, কুলুপ লইতে লইতে দেখা যায় প্রস্রাব করতে করতে 10 জন উযু করে দেয় মসজিদে বসে হয়েছে, তারা প্রস্রাব ঠিকই করছে, কথা কথা ঠিক না? খালি মাথায় একটু পানি টাইটা দিয়ে তোর করে উযু করে মসজিদে দেয় বসে হয়েছে। আছে না এরকম মসজিদ? আমার এলাকা আছে। আমার বাজে আল্লাহ রাসূল বলেন, তোমার এইরকম ভাবে কুলুপ লেভেল ঢিলা লেওয়া লাগবে, যে ঢিলাটা 40 কদম আগায় যাওয়া লাগবে। যখন চাইতে যাইতে তোমার প্রস্রাবটা যে পর্যন্ত ক্লিয়ার হবে, 40 কদম গেলে ক্লিয়ার হবে, তার আগে যদি তুমি ছেড়ে দাও তাহলে তোমার প্রস্রাব 1 চুল পরিমাণে হলো তোমার লুঙ্গিতে পড়বে, শরীরে লাগবে। অমন অবস্থায় নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত সেজদা করলে একটা সেজদা আমার আল্লাহর দরবারে কবুল হবে না। হবে? এই প্রসঙ্গে জলিল কদরের সাহাবী সাদ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইজান তিনি মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাসূল ওই সাহাবীর জানাজার নামাজে হাজির হয়ে গেছে, হাজার হাজার সাহাবী আজমাইন হাজির হয়ে গেছে। ও ভাইজান, এমন অবস্থায় দেখা যায় লোকের জন্য আল্লাহ রাসূল দাঁড়ায় স্থিরভাবে জানাজার নামাজ পড়তে পারতেছে না। দেখা যায় বৃদ্ধা আঙ্গুলের উপরে দাঁড়াইয়া আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়তে। আল্লাহু আকবার। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, হুজুর কোনদিন জীবনে আপনি বৃদ্ধা আঙ্গুলের উপরে দাঁড়াইয়া নামাজ পড়তে দেখি নাই গো নবী, আজকে কি জন্য আপনি বৃদ্ধা আঙ্গুলের উপরে দাঁড়াইয়া নামাজ পড়েন? 2 নম্বর, আমার ভাইজান আল্লাহ রাসূল যখন জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, যাওয়ার পরে যখন কবরের মধ্যে যখন কি করলেন, নামাইতেছেন, নামার সঙ্গে সঙ্গে তার প্রবে যখন দেখা যায় নামাইছে লাশ, আল্লাহ রাসূল তিনি এরকম কবরে নামছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন কবরের মধ্যে নামবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই কবরটা জাহান্নাম থাকলে আমি আল্লাহ জান্নাত বানায়া দেব। এবার দেখেন যখন কবরের মধ্যে নামাইছে, নামায়ের পরে কিতাবের মধ্যে পাওয়া যায় কবরটা চতুর্দিকে খালি এরকম ভাঙ্গা ভাঙ্গা সাইফা আসতেছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই বাহু দিয়া কবরটা এইরকম ধরে রইলেন, তাও মানে না। অনেকক্ষণ যখন চাপ দিতেছে, আল্লাহ রাসূল দুই বাহু দিয়ে এরকম ধরে রাখছে, কবর চাপ দিতেছে। আল্লাহ রাসূল অনেকক্ষণ পরে দেখা যায় গাইমে তার গামটা টফর টফর করে পড়তেছে, পড়ে না ভাই? এমন অবস্থায় সাহাবী আজমাইনকে বলল, সাহাবীরা রে, লারের তাকবীর আওয়াজ দাও। লারের তাকবীর আওয়াজ যখন জোরে জোরে দিল, যাওয়ার পরে সঙ্গে সঙ্গে পরক্ষণে কবরটা আবার পুরো সুস্থ হয়ে গেল। যখন জানাজার নামাজ শেষ করিয়া, দাফন কাফনের কাজ শেষ করিয়া, যখন আল্লাহ রাসূল ওখানে কি করলেন, মোনাজাত করলেন, করার পরে একটা সাহাবী প্রশ্ন করা শুরু করে দিল। প্রশ্ন করবে না? এক নাম্বার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জীবনী তো আপনি কোনদিন বৃদ্ধ আঙ্গুলের উপরে দাঁড়াইয়া জানাজার নামাজ পড়তে দেখি নাই, আজকে দেখছি। কারণটা কি? আল্লাহ রাসূল বলছে, ও সাহাবীরা জানো না, মাঝের জানাজার নামাজে অসংখ্য রহমতের ফেরেশতারা জানাজার নামাজে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার, হাজির হয়ে গেছে। আমি নবীজি ওখানে পা রাখার মতো জায়গা পাই নাই, সেই জন্য বৃদ্ধা আঙ্গুলের উপরে দাঁড়াইয়া নামাজ আদায় করে নিছি। জলিল কদর সাহাবী, সম্মানিত সাহাবীদের মধ্যে একজন সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর প্রশ্ন, ওই দিন দেখা যায় আকাশটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখা গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য আকাশের সঙ্গে সূর্যের আলোগুলো নিভে গিয়েছিল? সাহাবীরা প্রশ্ন করল। আল্লাহ রাসূল বলছে, ও সাহাবীরা শোনো শোনো, ওই দিন হযরতে সাদ ইবনে মুআযের প্রতি আল্লাহ তো সন্তুষ্ট হয়েছিল, রাজি খুশি হয়েছিল। আসমানের ফেরেশতারা যখন যাইতেছিল, ওই সূর্যর পাতা পড়ার কারণে সূর্যের তাপটা জমিন ভরে নাই। তার কপালটা কত ভালো আছে, কথা কোন ঠিকই না? আর কত কত নাস্তিক মারা যায় না, আলেম না মুয়াজ্জিন না, তারাই কবর যায়, তারাই জানাজা করে। কথা কোন না? পেটের মধ্যে পাড়া দিলে দোয়াই গুলো পাই দেবো না, হেরা জানাজা করে। তার ভাগ্য ভালো না খারাপ? কথা কোন খারাপ না ভালো? খারাপ না? আমরা কি এটাই চাই? আমরা চাই আল্লাহ মানুষ যেন আমার জানাজা করে। কথা কোন ঠিকই না? বলে আমিন। আমার ভাইজান, তিন নম্বর প্রশ্ন, এত জলিল কদরের সাহাবী থাকতে, এত ভালো মানুষ থাকতে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হওয়ার কারণেও কি জন্য তার কবরটা বারবার চেপে গেল? ইয়া রাসূলুল্লাহ, এটার প্রশ্নের জবাব চাই। আল্লাহ রাসূল বলেন, দুইটা কাজ তার একটু ত্রুটি ছিল। কয়টা কাজ? দুইটা কাজ। বলবো না, বিদায় করে দিবেন। কয়টা বাজে? দুই আগে 11:30 বাজে গেছে। খিচুড়ি কি হয়েছে? আমি তো আবার জিকির টিকিট করা হয় না, আর শুনবো মানুষ গরম করতেছে। আল্লাহ কবুল করুন, আমিন। তো আমার আকর্ষণ, এটা কোরআনের আকর্ষণ। কার আকর্ষণ ভাই? কোরআনের মহব্বত, কোরআনের আকর্ষণ, ঠিকই না? কোরআনের কথা বললে মানুষ শুনবে, শুনলে লাভ হবে। কোরআনের কথা শুনলে লাভ হবে, এতে কোনো সন্দেহ নাই। শুনবে, শুনলে লাভ হবে। কি বলতেছিলেন? দুইটা প্রশ্ন, দুইটা ত্রুটি। কয়টা? দুইটা। এক নাম্বার, ঢিলাকুল ব্যবহার করার কারণে একদিন একটু দেখালে সামান্য চুল পরিমাণ প্রস্রাবের কোনা কাপড়ের লাগছিল। দেখালে এই অবস্থায় নামাজ পড়ছিল, সেই জন্য সাদ ইবনে মুআযের কবরে আযাব শুরু হয়েছিল। দুই নাম্বার, তার স্ত্রীর দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করে না, একটু ত্রুটি হয়েছিল, বেশি না, সামান্য। কথা কন না? সামান্য ত্রুটি। আর আমাদের কথা কন না? হ্যাঁ, ধান খাইটাইছি, ক্ষুধা তো লাগছে, রান্না তো ভাত হয়েছে, কিন্তু টাউল চোলার উপরে হয় নাই। কি করি আমরা? আগের মানুষে করছে, আইলা নগরী আছে না, লাঠি আছে না, আইলা হাল বাইছে, লাঠি আছে না, গরু তারাই না, হ্যাঁ, ডাল খাওয়া না, ইচ্ছা মতো তারা দিছে, তাই নাই ভাই? আটা বারা পালাইয়া ফলাই দিয়েছেন, নাকুক রক্ত পড়ছে, ডাইল হয় না, ভাত খাওয়া যায় না। এরকম কাজ করবো না আমরা, ঠিক না? মা বাবা, আমার স্ত্রী তার বাবার বাড়ির সমস্ত নিজের আপন মানুষ ফালায় দিয়া
কথা কন না, আমার বাড়িতে আপনার বাড়িতে ঘর সংসার করতেছে না, কথা করতেছে কিনা, তার মেলা কিছু মনের মধ্যে থাকে, তারা দেখতে পারে না, বাবার মায়ের দেখতে পারে এরকম মনে চায় না, ইচ্ছা হলে যাইতে চায়, অনেকে যাইতেও দেয় না, কথা কন ঠিক না? আর সে আমার সন্তানের পয়সা পায়খানা মেতরের মতো পরিষ্কার করছে না, লালন পালন করে মানুষ করছে কি করছে না? আমি বাবা, আপনি বাবা, কোনোদিন কি সন্তানের গু দুইছি? কথা কন দুইছি? আমি একটু দুইছি, আমার নাতিনের গু আমি একটু দুইছি, কথা কন ঠিক না? খারাপ কথা খারাপ ছিয়া দিছে ফুস করে, আমি দুই হাত শুকারে দিছি, মেয়ে আর মায় গাল করতেছে যে আপনা কি করলাম, দেখে কি হয়েছে, কাজে ব্যস্ত, এটা দিয়ে দিলাম, ভালো হলো না? কথা কন না, ভালো হলো কিনা? আল্লাহ রাসূল সারাদিন আলেমার দাওয়াত দিয়ে যখন সন্ধ্যায় আসে, বিবিরা তো বিবি তো অনেকটি ছিল, রান্না বান্না করতে হতে একটু দেরি হয়েছে, আল্লাহ রাসূল নিয়ে কি করছে, যাই ওখানে কোটা বাসা করে দিছে, আল্লাহু আকবার, একটু পাতি লাগাই দিছে, একটু পানি লাগাই দিছে। বিবিরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেকটি বিবি থাকতে আপনি এত কষ্ট করা লাগবেন না, সারাদিন দিনের কাজের জন্য, ইসলামের কাজের জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য গোসল ঠিক মতো খানা খান নাই, আইসা আপনি একটু বিশ্রাম করবেন, অথচ মানে আমাদের সাথে কি করছেন, সাহায্য করতেছেন। রাসূল বলছে, তোমরা এত সারাদিন কাজ করতেছো, একটু সাহায্য না করলে তো চলবে না, কথা কথা ঠিক না? এটা হলো সুন্নত, কথাটা কি সুন্নত। আর একটা সুন্নত জিন্দা করলে 100 সব তার আমল নামায় দেওয়া হবে। মা বোনেরা কি করে, গালি পারা যাবে না, আমরা অনেক গালি দিই, এমন গালি দিই সীমা ব্যতিক্রম করে ফেলাই, কথা কোন ঠিক না? বাবা মা তুলে গালি দেই, তা বাবা মা তুলে গালি দেই, যে গালি দেই অনেকে শুনি আমি দেখি, সঙ্গে সঙ্গে বউ তালাক হয়ে যায়, নাউজুবিল্লাহ কোন। মায়ের তুলে যদি গালি দেয় তার বউ থাকে, শরীয়ত মোতাবেক বউ তালাক হয়েছে, কথা কোন ঠিক না? এই বউ যদি তার স্ত্রী যদি তালাক হয়ে যায়, সন্তান যদি হয়ে থাকে, সন্তান কি অবৈধ বলে? বৈধ, কথা কয় না, অবৈধ বলে। ওই সন্তান যদি আলেম মুফতি মুহাদ্দিস বানানো কি বালাকান করবো? নামাজ যাতে পরে কার পাশে ইমামতি চলবো না, কথা কয় না? এলেম শিখালি এলেম বেশি গ্রহণ করবে না, গ্রহণ করলে সে জাহান্নামে যাবে। এখন 2 নাম্বার বললে হয়তো মনে হয় খারাপ মধ্যে খারাপ ভাববেন, আমরা বিয়া করাই যৌতুক নেই, কথা কথা নেন না বলে, আপনার দুপুরি এলাকার মানে পালা আছে গো, হ্যাঁ কথা যে বললেন না মনে হয়, যৌতুক নেন কি? নেই মানে সবাই নেই না, 2-4 জনে নেই নাকি, মানে 2-4 জন নেই না, সবাই নেই, এইটা কি প্রচলন হয়ে গেছে, যৌতুক নেই। যৌতুক এমন একটা জিনিস, যৌতুকের একটা পয়সা খাওয়া আর পায়খানার গু খাওয়া একই, নাউজুবিল্লাহ করো। পায়খানার গু কি খাবো ভাই, কথা বল, খাবো আমরা, খাবো না, আছে খাবো, বেশি খাবো, সবাই তো খাবো না, কথা বল ঠিক না? ছোটবেলা ফলা ভাম দেখা দেয় ধুয়ে দিচ্ছে, আবর পরে পায়খানা করতেছে, পায়খানা আটটা খাইতেছে, উঠে উঠে বুঝে, কথা কর বুঝে, তারা না বুঝে খাইছে মেলা, কিন্তু আমরাও খাইছি, কিন্তু এখন কয়জনে খাই বুঝার পরে, কথা খাই কয়জনে, একজনে খাই না। কিন্তু ওরা আসলে পায়খানা খাওয়া যে কথা, যৌতুকের পয়সা খাওয়া এক কথাই, এটা কোরআনের কথা, আমার কথা না। এবং যৌতুক এমন কি 2 নম্বরে হলো কি সুদ এবং ঘুষ, কথাটা সুদ এবং ঘুষ, এর যৌতুকের তুলনা এর মধ্যে কোনো ব্যতিক্রম নাই। আমরা ঘুষ খাইতেছি, অনেকে খায় না ভাই, হ্যাঁ ওসিটি সিএসপি মেলা কিছু আছে, দেখা যায় হার দাঁড়িয়ে রাখছে, নামাজ পড়তে পড়তে কোন দাগ বানাইছে, আছে না ভাই? হ্যাঁ হার ঘুষ খাওয়ার ইস্পাত, কথা বল না কেন, আমার নামাজ পড়ার ইস্পাত, কথা বল, পাগড়ি বান্ধাও থাকে, তা আছে না এরকম? তাহলে ও কি বড় মুমিন না বড় শয়তান? কথা বল, শয়তান না মুমিন? শয়তান। আল্লাহ তাআলা যেটা খাবার নিষেধ করেছে ওটা যদি আমি গ্রহণ করি, যেটা আল্লাহ তাআলা গ্রহণ করতে বলছে ওটা যদি বর্জন করি, তাহলে সেই ভিত্তিতে মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না। সেই জন্য আমাদের এই ভুল আছে না কিছু কিছু ভাই, চেষ্টা করি, আমার সন্তান আমি লেখাপড়া করেছি, চাকরি হয়েছে হোক, কিন্তু রেজেকের মালিক তো আল্লাহ। একজনের মেয়ে আমি আমার ছেলেটা আনবো, এ রেজেক আল্লাহ ব্যবস্থা করে নাই ভাই, কথা করছে কিনা? আমার মহল্লায় 2টা মেয়ে হয়েছে, 2টা মেয়ের পরে একটা গিয়ে দিয়েছে, পরে হে আবার মাদ্রাসায় পড়ছে, একদিন চাইতেছি কোমলপুর কালীবাড়ি বিলা, হে সাথে কাটাছি, পরে একটা মেয়ে নিয়ে গেতেছে, আল্লাহ রে খালি গালি পারতেছে, নাউজুবিল্লাহ কোন, হ্যাঁ হ্যাঁ কি কই, আমার কিছু ছেলে নাই, 2টা মেয়ে, আমি 2টা মেয়ে মনে করি 2টা ছেলেই মনে করি,
কথা বলেন ঠিক কিনা? বড়টা তাওরা হাদিস ফার্স্ট ক্লাস পাস করলো, বিয়ে শাদী দিয়ে দিছি, নাতি লইছি, আর ছোট্ট 11 বছর মাদ্রাসা পড়াইতেছি। ওটা আল্লাহর কাছে নিয়ত করছি, আমরা দোয়া করেন তাওরা হাদিসের পাস করাইতে পারি, বলে আমিন। মাদ্রাসা পড়াই লাভ আছে, মেয়ে হোক ছেলে হোক, লাভ আছে না ভাই? আমার ভাইজান, একটা ছেলে একটা মেয়ে যদি মাদ্রাসায় পড়াও, যদি পড়াইতে পারি, দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবা মার জন্য দোয়া করবে কি করবে না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে কি বলবে না? আমার ভাইজান, কোরআন পড়তে শিখি নাই, মেজর বানাইছি, কর্নেল বানাইছি, ওসি বানাইছি, ডিসি বানাইছি, এসপি বানাইছি, বড় বড় শিক্ষিত বানাইছি, কোরআন পড়তে জানে না, ওই ব্যক্তি কবরে যায় কি করবে? কথা কন কি করবে? হাট্টি মাটিমটি তারা মাটি পারে ডিম, তাদের খাড়া 2টা শিং, এই ছড়াই তো গণাবটি কিনা? একটা মানুষ মারা গেছে, তার ছেলেটা বড় শিক্ষিত বানাইছে, বড় ডাক্তার হয়েছে, কবরে যায় বলতেছে হাট্টি মাটিম তারা মাটি পারে ডিম, তাদের খাড়া 2টা শিং। ফেরেশতারা কয় কে রে? জীবন রব্বির হামহুমা কয়, এটা আবার কি কয়? ভাষা তো জীবনে শুনি নাই। খেয়াল করে বলে, এটা জীবনে শুনে নেই, এটা কোন চমক দিল? আরে ফেরেশতারা বলতেছে বুঝুস না, যে সিংহের কথা বলছে ওর বাবা তো জীবনে আর নেক কাম করে নাই, আর এলেম শিখায় নাই, কোরআন শিখায় নাই, কথা কয় না, নামাজ পড়া শিখায় নাই, ওর বাপের কলিজার মধ্যে সিং ঢুকাও, সিং কই নাউজুবিল্লাহ, ওর বাবার কবরের মধ্যে খালি আযাব আর আযাব হবে, ঠিক কিনা? আল্লাহ তুকুম ফিতনাতুন, বেটা বেটি পরীক্ষার বস্তু, তোমার সন্তান খারাপ হতে পারে, নেশাখোর হতে পারে, জানাখোর হতে পারে, কথা কোন ঠিক কিনা? এটা হইতে পারে, কিন্তু তুমি তাকে নিয়ে এক পাকে খাওয়া যাবে না, বারবার বললাম বাবা ভালো হও, ভালো হও, ভালো হও, নামাজ পড়ো, শরীয়ত ধরো, কথা বল না, খারাপ কাজ করা যাবে না, যখন দেখা হবে তখনই তার উপদেশ দাও, এরপর যদি না মানে সেটার দায়িত্ব তোমার না, সেটার দায়িত্ব আমার আল্লাহ। কথা বল ঠিক না? 10 দিন দোয়া করলে আব্বা আম্মা অবশ্যই বান্দা ভালো হবে, ছেলে, এতে কোনো সন্দেহ নাই, কথা বল ঠিক না? মেলা মানুষ নামাজ পড়ে, নামাজ পড়ি না, এরকম আছে। মাদ্রাসা দিছি, যাদের হাফেজ করলাম, মুফতি মুহাদ্দিস বানাবো, ছেলে দিছি, মেয়ে দিছি, নিজেরা দুজনে এক তো নামাজও পড়ি না। মেয়ে মাদ্রাসা দিছিলাম, তাহাজ্জুদের নামাজ পড়াও কাজ দিছি আল্লাহর কাছে, আল্লাহ তার আলেমা বানাইও, তারা বারজারি করতে পারে, মৌলানা জারি হইতে পারে, কথা বল ঠিক না? তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দা লাগবো, সঙ্গে বাড়ি ছাড়া লাগবো, জীবনে মসজিদই ছিল না তুমি, আর আলেম বানাইতেছে, আলেম হবো অত সহজে? কথা কথা পরিশ্রম করা লাগবে, মেহনত করা লাগবে, তাছাড়া কথা কথা ছাড়া কাজ হবে না। আমরা কি করবো ভাই? 1 নাম্বার নামাজ পড়া লাগবো। ইসলামের স্তম্ভে কয়টি? 5টি। বুনিয়াল ইসলামু খামসুন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া ইকামুস সালাতি ওয়া ইতুজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান, আল হাদিস। কয়টির কথা বলছে? 5টি। 1 নাম্বার কি? কালেমা। 1 নাম্বার কি? কালেমা। যখন তুমি কালেমা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ঈমান আনলাম, মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম, এখন তারপরে কি তবে নামাজ পড়া লাগবে। কি পড়া লাগবে ভাই? নামাজ। কি পড়া লাগবে? নামাজ। ঈমানের পরে নামাজ, তারপরে কি? তারপরে কি? রমজান মাসে রোজা, তারপরে কি? হজ, তারপরে কি? যাকাত। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। যেখানে নামাজ আছে সেখানেই সালাত আছে, সেখানেই যাকাত আছে, কথা কার লাগে আছে না? প্রত্যেক জায়গায় ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, আতুজ যাকাত, তবে যাকাত প্রদান করো, যাকাত দাও, ঠিক না? আবার 100 টাকা আমি কামাই রোজগার করলাম, 100 টাকা থেকে 2.5 টাকা ওষুধ দিয়ে দাও, যাকাত দিয়ে দাও, কথা ঠিক না? কি দিব? যাকাত দাও। তাদের 1000 টাকার মধ্যে কয় টাকা যাকাত আছে? 8 টাকা যদি শতকরা হয়, তাহলে কত হয় ভাই? 25 টাকা। হাজারে 25 টাকা, লাখে তাহলে কি? কোটিতে 2.5 লক্ষ টাকা ওষুধ আসে, কোটিতে 2.5 লক্ষ টাকা ওষুধ আসে বা যাকাত আসে। এটা যদি আমি প্রতি বছর নিয়মিত আপনি সত্যিকারে সব সম্পূর্ণ যদি গরিব দুঃখীর বিতরণ করে দিয়ে দেন, ওই আপনি যে অবশিষ্ট টাকা থাকবে বা আপনার সম্পদ থাকবে, ওটা 100% আপনার জন্য কি হালাল, কথা বল কি? হালাল।
এতে করে সন্দেহ নাই আল্লাহর কোরআনের কথা। কার কথা? আল্লাহর কোরআনের কথা। আর দেখলাম যে কিছু টাকা দিলাম কিছু টাকা দিলাম না, তাই কোটির মধ্যে 2.5 লাখ টাকার মধ্যে যদি 2 লাখ টাকা দিই 50,000 না দিই তাহলে হালাল হবো? 10 টাকা আইকা দিলাম 8টি দিলাম হালাল হবো? 1টি দিলাম 1 টাকা এটা মিশিয়ে রাখলাম হালাল হবো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা সোনা গেলে কথা কম খাওয়ান যাবো? হারাম হারাম হারাম। হারামটাই আমাদের জন্য না লাগে হারাম। হারামই হারাম, ঠিক না? কিন্তু হারাম আরাম না। যারা সৎ পথে উপার্জন করবে চলবে আমার ভাইজান, তাকে আল্লাহ তাআলা তাকে কি করবে? বান্দা হিসেবে স্বীকৃতি দিবে। বান্দা আল্লাহকে অভিভাবক হিসাবে স্বীকৃতি দিল, ঠিক না? যে আমার আল্লাহ আমার অভিভাবক, এতে করে সন্দেহ নাই। আল্লাহকে অভিভাবক জানা লাগবো। আমি আল্লাহর হুকুম আল্লাহর গোলামি করি, রাসূল অনুসরণ করি, রাসূলকে কি করি? রাসূলের অনুসরণ করি, তার সুন্নাত গ্রহণ করি, আমল করি। এমনকি আল্লাহ ও রাসূলের আনুগত্য যারা স্বীকার করে আমল করবে তারাই হবে জান্নাতি। আর তারাই হলো কি? মুমিন। তারাই হলো মুমিন। এবার আসি আমার ভাইজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইজান মা বোনদের কথা বলেছে, তোমরা কি করো? তোমরা বাড়ির মধ্যে স্থায়ীভাবে বসবাস করো, আইমে জাহিরাতের মাধ্যমে মুক্ত, তোমরা চলাফেরা করো না, বেপরদা চলাফেরা করো না। তোমাদের যে আল্লাহ তাআলা যৌবন দিয়েছে, আল্লাহ যে সুন্দর চেহারা দিয়েছে, এটাকে তোমরা পর্দা করে আবরণ করে রাখো। কোন পুরুষের দৃষ্টিতে জানি তুমি না পড়ো, ঠিক কিনা? একমাত্র তোমার সৌন্দর্য তোমার স্বামী ছাড়া কেউ দেখতে পারবে না, কথা কোন ঠিক কিনা? কেউ দেখতে পারবে না। আমার বাজার বর্তমান যুগে দেখা বিবাহ হয়, স্বামীর সাথে বিদেশে গেছে, দেখা যায় কত স্বামী যে আসে তার হিসাব বলফেনের অভাব নাই। আছে সারা রাত্রি ঘুমায় না, ফেসবুকে আলাপ করে, মেসেঞ্জারে আলাপ করে, এই মধ্যে আলাপ করে, করে কিনা ভাই? আমার ভাইজান, যখন তোমাকে বিবাহ সই দেওয়া হলো, তোমার যৌবন জীবন সবগুলো স্বামীর হস্তে উঠাইয়া দেয়, বাবা মা দেয় কিনা ভাই? বাবা দেয় না? উঠাইয়া দেয়। যদি তার বাবা বেঁচে না থাকে, ভাইয়ে তার কাছে উঠাইয়া দেয়। ভাই যদি না থাকে, যে কোনো একটা কার্য হয় তার জীবন জীবন তার স্বামীর কাছে উঠাইয়া দেয়। এবং তোমাকে আমি দিয়া দিলাম আল্লাহর হস্তে, তুমি তো এখানে রাখার কথা সবাই বলে না? তারা বিয়ে করছেন, তারা বিয়ে গেছেন, তারা জানেন না, দেয় না ভাই? আমার ভাইজান, তারপরে দেখা যায় এর সাথে বিবাহ শাদী করছে, টাকা পয়সা তোমার চাহিদা যা কিছু লাগে সব কিছু তোমার স্বামী দিল, কিন্তু ওই টাকা পয়সা নিয়ে অন্যের সাথে মহব্বত করলো, অন্যের সাথে কি করলা? ফিল্ডিং মারলা। এটা কি মানবো? আল্লাহ আমানতের খেয়ানত করলো। কি করলো ভাই? আমানতের খেয়ানত করলো। এটা হলো মুনাফিকের কাতারে গেল, কতক্ষণ ঠিক কিনা? অনেক মানুষ আছে এর কাছে বালা সাজে, ওর কাছে বালা সাজে, সাজে কিনা? হ্যাঁ, হুজুর জানেন আর কথা, ওই হুজুর খারাপ করলো। আবার হে হুজুরের কাছে আমাদের কাছে হুজুর জানে না, আপনি কথা এই হুজুরে এই কথা কইলো, কথা কোন ঠিক কিনা? ওরা মুনাফিক। আল্লাহ বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলছে নিশ্চয়ই মুনাফিক সর্বনিম্ন স্তরে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। মুনাফিক কি? আমরাই মুনাফিক, কথা কোন ঠিক কিনা? আমাদের মতো মুসলমান মুনাফিক, মুনাফিক না? আমাদের মতো মুসলমান মুনাফিক। মুনাফিক মানুষের মতোই দেখা যায়। একজন পুলিশ একটা গ্রামে আসে, পুলিশ এসে কয় একটা মানুষ, মানুষ পুলিশ আবার মানুষ হয়, কথা কোন ঠিক না? অনেকে তো বুঝে না যে পুলিশ আর মানুষ হয়। মানুষ যে পুলিশ আর তো বুঝে না। আগে না মা বোনেরা এটা কিন্তু বলছে, আগে না মা বোনেরা মানছে বলছে। আমার ভাইজান, স্বামী কি জিনিস? আল্লাহ রাসূল বলছেন স্বামী এমন একটা জিনিস, স্বামী যখন তোমাকে ডাক দিবে, তুমি যেই কাজের নিয়ে যদি থাকো না কেন, যখন ডাকবে, যখন তুমি চুলার উপরে দুধ চাল করতেছে, গরম করতেছে, ওই গরম দুধ গুনা ওই বলকায় পড়ে যাইতেছে, তথাপি স্বামী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবা। কার হুকুম? আল্লাহ রাসূলের হুকুম। স্বামীর হুকুম মানার জন্য আল্লাহ রাসূল বলছে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবা। এই সময় যদি হাজির না হও, স্বামী যদি একটু সামান্য কিছু মনের মধ্যে দুঃখ লাগে, পায় না ভাই? ডাক্তারছি আহে না রেহানো, কথা কানা মনের মধ্যে দুঃখ লাগবে না ভাই? যদি না আসে, আল্লাহ রাসূল বলছে ওই নারী
প্রতি যদি স্বামী যদি একটু অসন্তুষ্ট থাকে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাতের ঘ্রাণ পাবে না। স্বামী নারীর পরম ধন। মা বোনেরা শোনো, স্বামীর খেদমত করতে তোমাদের মন চাহে না কেন? সুনজরে যদি তাকাবে স্বামীর দিকে, তবে স্বামীর মনটা পড়বে তোমার দিকে ঝুঁকে। এমন ভাবে স্বামীর মনটা যদি করতে পারো যায়, তামাম সুখী হবে তুমি জানিও নিশ্চয়। মারহাবা, মারহাবা, ঠিক কিনা? স্বামীর মন জয় করা লাগবে দুনিয়াতে, তাছাড়া কথা কন না। বন্ধু বান্ধব মন জয় করলে চলবে না, চলবে চলবে না। স্বামীর দিয়ে আত্মা দিয়া দিল দিয়া মহাব্বত করা লাগবে, তাছাড়া চলবে না, ঠিক কিনা? আমার ভাইজান, স্বামী এমন একটা মানুষ স্ত্রীর জন্য, আমার ভাইজান সারা জীবন কামাই রোজগার করে মাথার গাম পায়ে ফেলে, যা চাইলো তাই দিল, চাহিদা অপূর্ণ রাখলো না, সব কিছু পূর্ণ রাখার চেষ্টা করলো। তারপরে অনেক মা বোনের আছে দেখা যায় স্বামীর মন দিয়া কথা বলে, মন দিয়া ভালোবাসে না, মন দিয়া ভালোবাসে না। আমার ভাইজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাই তাশরিফ আনয়ন করেছে। প্রত্যেকদিন আল্লাহ রাসূল যখন ঘরে আসতো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের খেদমত সারা রাত্রি করতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঘুমিয়ে গেছেন, খেদমত করতেছে। ঘুমায় যখন গেছে, আদিজাতুল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানামান বিছাইয়া ঘরের এক কোণে নামাজে দাঁড়ায়া গেছে। আল্লাহ রাসূল শীতল ভয়ে থেকে আমার বিবি নাই, কোথায় গেল কোথায় গেল, দেখে ঘরের কিনারায় জানামাজ বিছাইয়া আল্লাহকে আল্লাহ বলে ডাকে, চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে যে কাছে দাঁড়াইলো, মোনাজাত করলো, সাথে মোনাজাত করলো। যখন সমস্ত আমল সমাপ্ত হয়ে গেল, আমার ভাইজান আল্লাহ রাসূল প্রশ্ন করলো, খাদিজারে আমাকে এত ভালোবাসো, এত মহব্বত করো, তোমার ঘরে যখন আসতাম তুমি এত প্রাণ খুলে আমাকে ভালোবাসতা, খেদমত করতাম, মহব্বত করতা, আজকে আমাকে রাখিয়া তুমি ওই জায়গায় জানামাজ বিছাইয়া ওখানে কি জন্য তুমি বসে বসে কান্না? আমি কিছুই বুঝতে পারলাম না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া দাঁড়া দিয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, সেই জন্য শেষবারের মতো তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে মোনাজাত করলাম, আল্লাহ আমার বেশি দিন নাই, দুনিয়াতে বিদায় হয়ে যাব। বিশ্ব নবী আমার স্বামী ছিল, আমি তারে কত কষ্ট দিয়েছি, তার মহব্বত ঠিক মতো করতে পারি নাই, কত মহব্বত করতে গেলে অনেক ত্রুটি হয়ে গেছে। আল্লাহ তুমি ক্ষমা করো, মাফ করে দাও। আল্লাহ আমার ঈমান ওয়ালা আল্লাহ ওয়ালা হয়ে তুমি কবর নিও না, কবরে নিও না। দেখেন কতটা ভালোবাসে স্বামী স্ত্রীর মধ্যে, ঠিক না? রাসূল ছিল 25 বছরের, খাদিজা ছিল 40 বছরের বয়স্ক। তারপরে এতটুকু আন্তরিকতা মহব্বত তাদের মধ্যে ছিল। কথা ছিল ছিল না? আল্লাহ আল্লাহ মহব্বত থাকা লাগবে ভাই। আল্লাহ আল্লাহ মহব্বত কোনোদিন কেউ মুনাফিকি করে না, জালিয়াতি করে না, কাছে দুর্নীতি করে না, মিথ্যা কথা বলে না। উভয়ের মধ্যে মহব্বত, আল্লাহ আল্লাহ মহব্বত থাকে। কারণ অজান্তে 1 টাকা 2 টাকা হলে না দিবে না। কথা ঠিক না? আমার বিবি যদি কেউ অসুস্থ থাকে, ফোন দিতে গেলে ওখানে যাবো, আমার চাচার ওষুধ কি, অসুখ কি, এখানে যাওয়া লাগবে, কি সমাচার, আমি যে ফোন দেয়, আমি যদি কিছু না বলি তাহলে যাবো না। কথা ঠিক না? কারণ আমার ফোন যে বলবো যে কিছু তো বললাম তো যাবো না, নাই যাবো, ওর ফোন দিছি কয়ে গেছো কয়ে যাবো, আপনি তো কিছু বললেন না, এদিন যাই নাই। কথা ঠিক না? আমার বিবে থেকে আমি মহব্বত করি, আমি বাক নাই তা না। প্রত্যেকটা মানুষের এরকম স্ত্রী থাকার দরকার। কথা আছে, আছে কিনা? আদর্শবান নারী, আদর্শবান স্ত্রী যদি তুমি পাও, তাহলে সংসারে শান্তি আর শান্তি। গাছতলা থাকো শান্তি, সাততলা থাকাও শান্তি নাই। আছে কিনা? আমার ভাইজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ভাইজান তিনি বড় আমলদার ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। আমার ভাইজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 7.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার। কলাকর
7.5 লক্ষ হাদিসের হাফেজ ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে আমরা সাধারণ মনে করি। কথা কথা জগৎ খুঁজে পাওয়া যাবো? হ্যাঁ, জগৎ খুঁজে কোনো মা বোন পাওয়া যাবে এরকম আমল ওয়ালা আল্লাহ ওয়ালা পাওয়া যাবে না? পাওয়া যাবে? যাবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সাথে সাথী রাতিতে ঘরের সিঁড়ির মধ্যে এই যেরকম দুজনে গল্প করতেছে, প্রেমের আলাপ করতেছে। আলাপ করতে করতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল তার উরুর মধ্যে একটুর জন্য ঘুমায় গেছে, বিশ্রাম নিতেছে। নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আরাম করতেছিলেন। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে তাকায় দেখে 1 2 3 5 10 50 100 হাজার লক্ষ কোটি। আল্লাহ রাসূল বলেন, আয়েশা সিদ্দিকা তুমি কি গুনো? আমি তো কিছু বুঝতে পারছি না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের তারকা গুলো আমি গুনি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা সিদ্দিকা তুমি একা নও, तमाम পৃথিবীতে যত জিন এবং ইনসান আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, তৈরি করে পাঠাইছে, প্রত্যেকই মিলে যদি গুণে তারপর আকাশের তারকা গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। শেষ করতে পারবো? কতক্ষণ পারবে? পারবে না। ইয়া রাসূলুল্লাহ, গুণে শেষ করতে না পারলাম, কিন্তু একটা প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ। কি প্রশ্ন? আকাশে যত তারকা রাজি আছে এতটুকু কি আমল কোন সাহাবীর আমলে আছে কিনা একটু আপনি আমাদের বলে দেন। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন, আছে। আকাশে যতটুকু তারকা আছে এতটুকু আমল আছে। ওই সাহাবীর নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। যখন ওমরের কথা বলছে তার মনটা খারাপ হয়েছে, খারাপ হবো না? আর রাসূলের আবু বকরের সন্তান মেয়ে হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা কন না কে? আনহা। আমার ভাইজান আর যখন তার কি করলো এবং তার বাবার কথা বললো না, তার কি করলো না? বাবার কথা বলো না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ভাইজান তার বাবার কথা বললো, সেই জন্য মনটা তার খারাপ হয়ে গেল। আল্লাহ রাসূল সব বুঝে না? আল্লাহ রাসূল সব বুঝে যে তোমার কথা, তোমার বাবার কথা বলি নাই, তোমার সতীনের বাবার কথা বলছি, মনটা হয়তো খারাপ হয়ে গেছে। কথা কন, মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু তোমার বাবার যে আমল, এই আমলের মতো জগতের মধ্যে কারো আমল নাই। আয়েশা সিদ্দিকা শুনো, तमाम পৃথিবীর মানুষের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা আবু বকর নেক যদি অপর পাল্লায় দেওয়া হয়, এক কদমের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, तमाम পৃথিবীর সমস্ত মানুষের নেক যদি অপর পাল্লায় দেওয়া হয়, তোমার বাবার আমলনামা এক কদমের আমলনামা तमाम পৃথিবীর কোন মানুষের হবে না। আবু বকর কত আমল করছে দেখছেন? কত আমল করছে। এই জায়গায় যাইতে প্রথম মুসলমান হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল যখন আরশে আজিম থেকে আল্লাহর সাথে আলাপ আলোচনা করে আসে, আসার পরে যখন আমার ভাই মসজিদ নববীর মধ্যে আসে, আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতাছে, আল্লাহ রাসূল, আবু বকর আজকে আমি আসমান ভ্রমণ করে আসলাম, তুমি কি বিশ্বাস করলা? আল্লাহ রাসূলের প্রশ্নের জবাবে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আসমান ভ্রমণ করে আসবেন কেন? আপনি আসছেন আরশে আজিম ভ্রমণ করে আমার আল্লাহর সাথে দেখা করে আসবেন কেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে এইটাই হয়েছে, কিন্তু কাফেররা অনেক ছিল, তারা বিশ্বাস করবে না, সেই জন্য আল্লাহ রাসূল আমি সংক্ষেপে আলোচনা করতেছিলাম। কাফেররা কি বিশ্বাস করবো? খায় কার নাই, জীবনে কোনোদিন কোনো মানুষ আসমানে যাহা নাই, এই আরশে আজিমে যে মুহাম্মদ তার খোদার সাথে যাহা করে আসে, এটা কি বিশ্বাস করবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও হাবিব, আপনার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, সরাসরি সমস্ত ঘটনাগুলো আপনি ব্যক্ত করে দেন। এবার ব্যক্ত করে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার প্রথম তিনি বিশ্বাস করেন, সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বলছে ও সাহাবী রে তুমি এতদিন ছিলা আবু বকর তোমার নামের সাথে একটা খেতাব দিতে চাই সিদ্দিক এক করে ভূষিত করতে চাই আল্লাহু আকবার এতদিন ছিল তুমি শুধু আবু বকর আজ থেকে তুমি সিদ্দিক নামে তোমার সাথে উপনীত করা হলো তুমি আজকে থেকে সত্যবাদী এজন্য আবু বকরের মেয়ে যে আয়েশা সিদ্দিকা ছিল তার নামও সিদ্দিক আছে সিদ্দিকে কি জন্য হয়েছে এটার মেলা ঘটনা আছে এটা বলতে গেলে ভাই 3 ঘন্টায় চলবো বলার সাহস শেষ হবে না সেই জন্য সংক্ষেপ আলোচনা শেষ করে দেবো কথাগুলো গোছায় আনতেছি সকলে কি শেষ মনে করে যাবেন না যাবেন না ভাই একটু জিকির করে না ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে জবানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও যে সাদ্দাত বেহেশত বানাইল ও যে মনের মতন সাজাইল কোন সাদ্দাত বেহেশত বানাইল ও যে মনের মতন সাজাইল ও যে একবার রাখলো জান্নাতের দরজায় একবার রাখলো জান্নাতের দরজায় আরেকবার করতে দিলেন না কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইশকে লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও যে ইউসুফ নবী জিকির করে অন্ধকূপে পড়িয়া কোন ইউসুফ নবী জিকির করে অন্ধকূপে পড়িয়া ও যে ইউনুস নবী জিকির করে ইউনুস নবী জিকির করে মাছের পেটে বসিয়া কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইজান মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন বর্তমান যুগে দেখা যায় মা বোনে অনেক জায়গায় মাহফিল শুনবার যায় এবারে বান্ধবী ওবারে বান্ধবীর ওবারে শাশুড়ি ওবি দেখা দেয় বাবি দেয় তাই না ভাই গল্প গুজব করতে করতে 12টা বাজে গেছে মোনাজাত শেষ মোনাজাত কইরা দিছে অথচ মহিলারা কয় কি কয় এত তাড়াতাড়ি হুজুরে খরা হয়ে গেছে গায়ে মোনাজাত করে দিছে তাকায়া দেখে 1টা বাজে কথা কানে ওয়াজের দিকে তার খেয়ালই থাকে না রাসূল বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বা'দা হাফাদাত কুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত আল হাদিস আল্লাহ রাসূল বলে যে মহিলারা 4টা কাজ করবে কয়টা মানে কয়টা 4টা কাজ করবে এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ 2 নাম্বার হলো রমজান মাসে রোজা 3 নাম্বার স্বামীর খেদমত 4 নাম্বার হলো পর্দা কথা কোন ঠিক না এক নাম্বার কি 5 ওয়াক্ত নামাজ নামাজের মধ্যে সমস্যা আছে 2 নাম্বার রোজা রোজার মধ্যে সমস্যা নাই
খালি রমজান মাসে রোজাই না ভাই, এবার দেখা যায় অনেক অনেক চাঁদ আসে উঠে উঠে না, হুজুর আমি মাইকতে কইলেন নাকি, হ্যাঁ এই মাসে রোজা থাকো না, আমাদের বললেন নাকি রোজা থাকতাম নি, পর্দা নাই, পুষে দেনা পাক নাই, পবিত্রতা নাই, ঢিলা লাকুর নাই, কুলুম নাই, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, কথা কন না কেন? এই যে এই নফল নামাজ রোজা করবো, অত বড় শখটা হইলো, কথা কথা হইলো? কমন ইবাদত আগে, আনকমন ইবাদত হলে পরে। তুই 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়তে পারবা, কথা কন না, পড়তে পারবে কিনা? জিকির আজকে করতে পারবা, যা কিছু তাই করতে পারবা, সমস্যা নেই। 5 ওয়াক্ত নামাজ আবার কমনই ঠিক নাই, কথা কন না কেন? যারা চাকরি করে, যারা চাকরি করে, যারা বোনাস পায় 10,000 টাকা, চাকরিতে পায় 20,000 টাকা, কথা কন ঠিক না? কয়টা তাহলে চাকরি বোনাস দিই তো আমার চলে, আর চাকরি ডিউটি যদি না করে তাহলে বোনাস দিব, কথা কন দিব? কমন চাকরি না করলে বোনাস পাওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ, এই 4টা গুণ যে মহিলার মধ্যে থাকবে, আল্লাহ রাসূল বলছে সেই বিনা হিসেবে জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। আপনার জান্নাত, যে কোনো জান্নাতের দরজাতে ঢুকবে, কোন ফেরেশতারা বাধা দিবে না, যাও যাও। 4টা কাজ পরিপূর্ণ করার কারণে তারা হলে কিছু মুমিন হয়েছে, মুমিনা হয়েছে, জান্নাতে যাও, তোমার কেউ বাধা দিবে না। কয়টা কাজ আবার বলি? 1 নাম্বার কি? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার পর্দা। আরে স্বামীর খেদমত, পর্দা আর নামাজ, এই 3টাই মানে ফাঁকে।